পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপ্রভাত জানাচ্ছি সবাইকে। কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুনরায় তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছি। আমাদের এর মাঝে 2 দিন কি ছিল, ছুটি ছিল, তাই আমরা কোনো ক্লাস নিতে পারিনি। আজকে কিন্তু যথাসময়ে তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছি। তোমাদের সকলকে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আমরা আমাদের মূল পড়ায় যাই। শিক্ষার্থীরা, আমরা যে সুন্দরবনের প্রাণী গল্পটি পড়েছি, এখান থেকে কিন্তু আমরা কিছু অনুশীলন করেছি এবং দুটো প্রশ্ন পড়েছি। একটি প্রশ্ন পড়েছি, একটি প্রশ্ন লিখে নিয়েছি। আজকে কিন্তু আমরা আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো, আমার পেছনে বোর্ডে আরেকটি প্রশ্ন লিখে রেখেছি। দেশের জন্য পশু পাখি জীব জন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লিখতে হবে। আমরা যে গল্পটি পড়েছি, এই গল্পটিতে কিন্তু আমরা বিভিন্ন প্রকার সুন্দরবনের প্রাণী সম্পর্কে জেনেছি এবং আরো কিছু প্রাণী সম্পর্কে জেনেছি যেগুলো কি পরিবেশের জন্য প্রয়োজনীয়। পরিবেশ, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে কিন্তু যে কোনো রকমের পশু পাখি প্রয়োজন আছে। আমরা যে ভাবি না, না এটা খুব হিংস্র বা এটা তো খুবই নগণ্য, এর কি প্রয়োজনীয়তা আছে, কিন্তু না, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সকলের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা যখন প্রশ্নটি পড়বো এবং লিখবো তাতেই আমরা বুঝতে পারবো। শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমরা সকলেই আমার সঙ্গে প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। তার আগে আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে আমাদের তো ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমরা সবাই যারা যারা এখন পর্যন্ত বিদ্যালয়ে এসে ভর্তি হয়নি চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে, তারা কি করব, তারা পঞ্চম শ্রেণীতে এসে চটজলদি ভর্তি হয়ে স্কুলের বা বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে যাব। তাহলে চলো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। শিক্ষার্থীরা দেখো, প্রশ্নটা আমি আবার বলছি। দেশের জন্য পশু পাখি জীব জন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লিখতে হবে। তুমি কি বুঝতে পারলে গল্পটি পড়ে, তুমি কি বুঝেছো, কি উপলব্ধি করেছো, সেটা তোমাকে কি করতে হবে, নিজের ভাষায় বুঝিয়ে খাতায় লিখতে হবে। যেমন দেখো, আমি এখন লিখছি যে পৃথিবী, আমি প্রথমেই বলেছি যে পৃথিবীর কোনো প্রকার জীবজন্তুই কি হেলা করা যাবে না, তাই না? তাহলে পৃথিবীর কোনো প্রয়োজনীয় পশু পাখি জীবজন্তু বৃক্ষলতা এগুলো কি অপ্রয়োজনীয় না। তাহলে আমি লিখছি, দেখো এখানে আমরা কি করবো, উত্তর লিখবো। আর উত্তর লেখার সময় আমরা সবাই জানি বড় করেই লিখবো, সংক্ষিপ্ত আকারে লিখবো না। দেখো, পৃথিবীর কোনো পশু পাখি জীব জন্তু পশু পাখি জীব জন্তু বৃক্ষলতা বৃক্ষ তো আমরা সবাই জানি, বলতো বৃক্ষ কি? বৃক্ষ হচ্ছে গাছ, গাছের শুদ্ধ বাংলা হচ্ছে বৃক্ষ। বৃক্ষলতা মানে গাছপালা। আচ্ছা, বৃক্ষলতা এবং তারপর কি আছে, দেখো বৃক্ষলতা কোনো কিছু অপ্রয়োজনীয় নয়। পৃথিবীর কোনো পশু পাখি জীবজন্তু বৃক্ষলতাই অপ্রয়োজনীয়, মানে প্রয়োজন ছাড়া নয়। অপ্রয়োজনীয় নয়। তারপর আমরা কি লিখবো, দেখো এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য সকল প্রাণীর গুরুত্বই রয়েছে। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য রক্ষা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য কোনো কি হবে বলতো, কোনো বা সকল প্রকার প্রাণী গুরুত্বপূর্ণ। যে কোনো লিখতে পারবো, সকলও লিখতে পারবো। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য সকল প্রাণী গুরুত্বপূর্ণ।
তারপরের লাইন কি হবে দেখো, এখানে আছে কাক দেখতে কালো হলেও তা যেমন উপকারী পাখি, কাক দেখতে কালো হলেও যতটা উপকারী পাখি, আমরা এখানে যতটা ব্যবহার করতে পারি, যেমন শব্দটি ব্যবহার করতে পারি। যেমন উপকারী পাখি, ঠিক তেমনি দেখো কেঁচো ক্ষুদ্র হলেও মাটির উর্বরতা করে, তেমনি কেঁচো, আমরা কেঁচো চিনি না, আমরা কিন্তু সবাই কেঁচো চিনি, তেমনি কেঁচো দেখো কি বলেছে, ক্ষুদ্র হলেও তা কি করে বলতো, তা মাটিকে উর্বর করে, মাটিকে উর্বর করে। আচ্ছা, তারপর দেখো কি আছে, তারপর আছে যে শকুন বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, রাখে না? শকুন, শকুন পাখি আমরা চিনি না, আদৌ এখন শকুন পাখি প্রায় বিলুপ্ত, প্রায় বিলুপ্ত বলতে হারিয়ে যাচ্ছে, দিনকে দিন হারিয়ে যাচ্ছে। শকুন দেখো কি বলেছে এখানে, শকুন বিভিন্ন, আমরা গল্পে পড়েছি যে শকুন কি করে, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে, শকুন বিভিন্ন ময়লা আবর্জনা, শকুন বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে ফেলে কি করে বলতো, খেয়ে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, পরিবেশ পরিচ্ছন্ন রাখে, পরিচ্ছন্ন কি বলতো, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখে। আচ্ছা, তারপর দেখো কি করেছে, কি বলেছে, অন্যদিকে গরুর দুধ আমাদেরকে কি করে, গরুর দুধ আমাদেরকে পুষ্টি দেয়, পুষ্টি দেয় না, গরুর দুধ কিন্তু সুষম খাবার, তাই না? তেমনি আচ্ছা, তেমনি গরুর দুধ, আচ্ছা আমরা এখানে তেমনি শব্দটি ব্যবহার করতে পারি, আবার যেহেতু নতুন বাক্য আমরা অন্যদিকে ব্যবহারটিও করতে পারি, যেমন ওখানে পশু পাখির কথা বলা হলো, এখন খাবার দাবারের কথা বলা হলো, যে অন্যদিকে গরুর দুধ, অন্যদিকে গরুর দুধ আমাদের পুষ্টি যোগায়, পুষ্টি অন্যদিকে গরুর দুধ আমাদের পুষ্টি যোগায় এবং গরুর গোবরও ভালো জৈব সার। আচ্ছা, যারা কৃষিতে কৃষিকাজ করে তারা কিন্তু জমিতে গরুর গোবর ব্যবহার করে, এটি একটি ভালো জৈব সার, এটা এখানে বলেছে যে গরুর গোবরও ভালো জৈব সার, কি সার, ভালো জৈব সার। আচ্ছা, তারপর কি আছে দেখো, অতএব বলা যায় দেশের সকল পশু পাখি জীবজন্তু কিন্তু দেশের জন্য উপকারী, তাই না? তাহলে আমরা এখানে অতএবটা লিখে দিই, অতএব বলা যায় দেশের সকল পশু পাখি জীব জন্তুই
পরিবেশের জন্য প্রয়োজনীয়, তাই না? এখানে আমরা পরিবেশও ব্যবহার করতে পারি, আবার দেশও ব্যবহার করতে পারি। যেহেতু দেশেরই চেয়েছে তাহলে আমরা কি করব, দেশের শব্দটি ব্যবহার করব। দেশের জন্য উপকারী। দেখো শিক্ষার্থীরা, আমরা একদিনে খুব একটা বেশি পড়ব না, যতটুকু পড়বো কি করব, খেয়াল রেখে পড়বো এবং সেটা খেয়াল রাখার চেষ্টা করব আমাদের যাতে মনে থাকে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, দেশের জন্য পশু পাখি জীব জন্তু কি উপকার করে সেটা কি নিজের ভাষায় লিখতে বলেছে। পৃথিবীর কোনো পশু পাখি জীব জন্তু বৃক্ষলতায় অপ্রয়োজনীয় নয়। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য সকল প্রাণী গুরুত্বপূর্ণ। কাক দেখতে কালো হলেও যেমন উপকারী পাখি, তেমনি কেঁচো ক্ষুদ্র হলেও তা মাটিকে উর্বর করে। শকুন বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। অন্যদিকে গরুর দুধ আমাদের পুষ্টি যোগায়। গরুর গোবরও ভালো জৈব সার। অতএব বলা যায় দেশের সকল পশু পাখি জীবজন্তুই দেশের জন্য উপকারী। একটা কিন্তু বড় প্রশ্ন পড়লাম, কিন্তু এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেলাম। বুঝতে চাও, দেখতে চাও কেমন? আচ্ছা দেখো, আমরা এখানে কি করলাম যে দেশের পৃথিবীর কোনো পশু পাখি জীবজন্তু বৃক্ষলতায় অপ্রয়োজনীয় নয়, মানে সবকিছুর গুরুত্ব আছে আমাদের এই পরিবেশে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকল প্রাণী কি, সকল প্রাণী গুরুত্বপূর্ণ। এখানে একটা কি হয়ে যাচ্ছে, খালি ঘর হয়ে যাচ্ছে পূরণ। কাক দেখতে কালো হলেও উপকারী পাখি। আচ্ছা কোন পাখি দেখতে কালো? কাক দেখতে কালো। আচ্ছা কাক দেখতে কালো হলেও কি পাখি? কাক দেখতে কালো হলেও উপকারী পাখি। তেমনি কেঁচো ক্ষুদ্র হলেও তা মাটিকে উর্বর করে। আচ্ছা কেঁচো ক্ষুদ্র হলেও তা কি করে, মাটিকে উর্বর করে। বা কি মাটিকে উর্বর করে, কেঁচো মাটিকে উর্বর করে। আচ্ছা শকুন বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। কোন পাখি বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা খেয়ে ফেলে? শকুন পাখি। আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে শকুন কি করে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? আমরা কি লিখবো, শকুন বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। ছোট প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে। গরুর দুধ আমাদের কি যোগায়? গরুর দুধ আমাদের পুষ্টি যোগায়। ঘ্যাস ভালো জৈব সার। গরুর গোবরও ভালো জৈব সার। অতএব বলা যায় দেশের সকল দেশের জন্য উপকারী। তাহলে আমরা কি লিখবো, দেশের সকল পশু পাখি জীবজন্তু দেশের জন্য উপকারী। তাহলে দেখো এই যে আমরা 4-5 লাইনের একটা বড় প্রশ্ন করে নিলাম, এখান থেকে কিন্তু বেশ কয়েকটি কি হয়ে যাচ্ছে, বেশ কয়েকটি খালি ঘর হয়ে যাচ্ছে, অনেকগুলো ছোট ছোট কি হচ্ছে, ছোট প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থীরা, আমাদেরকে একটি বড় প্রশ্ন খুব মনোযোগ সহকারে করতে হবে এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা আরেকটি বড় প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে।